হ্যালো প্রোগ্রামার্স, হোপ অল ইউ আর গুড। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা রিয়েক্টের সাথে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট ব্যবহার করতে পারি। সো সো আজকের ভিডিওটি টোটালি হচ্ছে রিয়েক্ট অ্যাপেক্স চার্টের উপর হবে আর কি। সো আমরা হচ্ছে যখন কাজ করতে যাই তখন আমাদেরকে ডাটাগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডে ইন্টারেক্টিভিটির সাহায্যে শো করার জন্য কিছু চার্টের প্রয়োজন হয় আর কি, যেটা হচ্ছে ইউজার ম্যাক্সিমাম টাইম আমরা হচ্ছে ইউজার অ্যানালিটিক যখন কোনো ওয়েবসাইটের এডমিন প্যানেল তৈরি করি বা ফ্রন্ট এন্ডে কোনো ইউজারের অ্যানালিটিক্স শো করার প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমরা চার্ট ব্যবহার করে থাকি। সো রিয়েক্টে কিছু পপুলার চার্ট আছে এবং অনেকে ব্যবহার করে, তার মধ্যে হচ্ছে অ্যাপেক্স চার্ট খুব জনপ্রিয় এবং আরও কিছু চার্ট রয়েছে যেমন রিয়েক্ট চার্ট, যেমন D3JS এগুলো। সো এইসব চার্ট আর খুব পপুলার। সো আজকে আমি হচ্ছে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট মোটামুটি খুবই পপুলার এখন বর্তমানে। সো অনেকেই ইউজ করছে রিয়েক্ট অ্যাপেক্স চার্টটা। সো আমরা আজকে দেখবো যে আমরা কীভাবে হচ্ছে রিয়েক্টের সাথে রিয়েক্ট অ্যাপেক্স চার্টটা ব্যবহার করতে পারি। সো স্টে টিউন উইথ মি, লেটস সি। সো ফার্স্ট আমাদের হচ্ছে, আমরা তো জানি যেহেতু আমরা হচ্ছে রিয়েক্টের সাথে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট ইউজ করব। সো আমাদের ফার্স্টে হচ্ছে একটা ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ তৈরি করে নিতে হবে। সো আমি হচ্ছে সিম্পলি npx ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ কমান্ডটা দিয়ে জাস্ট একটা সিম্পল একটা রিয়েক্ট অ্যাপ তৈরি করে নিয়েছি এখানে, জাস্ট সিম্পল, তেমন কিছুই না এখানে। সো জাস্ট এখানে একটা H1 এর মধ্যে রিয়েক্ট অ্যাপেক্স চার্টটা দিয়েছি এবং সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে রেন্ডার হচ্ছে, দ্যাটস ইট। ওকে, সো আমাদের হচ্ছে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট নিয়ে কাজ করার জন্য আমরা যদি একটু হচ্ছে গুগলে সার্চ দিই যে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট, তখন হচ্ছে আমরা এই npm প্যাকেজটা পাবো। এই npm প্যাকেজের মধ্যে আমরা হচ্ছে মোটামুটি সব কিছুই কাজ করার জন্য যা লাগবে তা পেয়ে যাবো আর কি। সো এখান থেকে আমাদের দুটো জিনিস ইনস্টল করতে হবে, মানে npm প্যাকেজ আমাদের ইনস্টল করে নিতে হবে। তার প্রথমটা হচ্ছে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট অ্যান্ড দেন আরেকটা হচ্ছে অ্যাপেক্স চার্ট। সো এটা হচ্ছে রিয়েক্টের জন্য, আরেকটা হচ্ছে অ্যাপেক্স চার্ট যেটা হচ্ছে কোর সেই জিনিসটা। সো আমরা দুটো জিনিস ইনস্টল করে নিব এখন, চলুন করে নিই। সো এখানে গেলাম, দেন টার্মিনালটা ওপেন করে আরেকটা নতুন টার্মিনাল নিয়ে নিলাম, দেন npm install react apex chart and then apex chart. ওকে, সো আমরা হচ্ছে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট এবং হচ্ছে অ্যাপেক্স চার্ট সাকসেসফুলি ইনস্টল করতে পারছি। দেন আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাব। সো আমরা একটু চেক করে নিই, যে দেখেন এখানে আমরা প্যাকেজ.json এর মধ্যে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট অ্যান্ড দেন অ্যাপেক্স চার্ট দুইটাই ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। দেন আমরা হচ্ছে নেক্সট স্টেপে কীভাবে আমরা এগুলো শো করতে পারি ওই স্টেপে হচ্ছে আমরা মুভ করব। সো এটার জন্য আমি হচ্ছে রিকমেন্ড করব হচ্ছে ওদের অফিসিয়াল যে ডক্সটা আছে ওখানে যাওয়ার জন্য। এটা হচ্ছে apexcharts.com/react chart demos। এখানে গিয়ে আপনারা সাপোজ ধরেন আমি হচ্ছে এই এরিয়া চার্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সো আমি এখানে ক্লিক করলাম। সো এখানে বিভিন্ন রকম এরিয়া চার্ট আছে, আপনারা যা আপনাদের যেটা প্রয়োজন সেটা চুজ করবেন। সাপোজ আমি ধরে নিলাম হচ্ছে আমার এটা প্রয়োজন। সো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর মানে ওদের চার্টটা কীভাবে শো করবে তার একটা হচ্ছে ডেমো তারা দিয়ে রাখে, অ্যান্ড দেন হচ্ছে নিচে কোডগুলো দিয়ে রাখে, খুবই সিম্পল। আর একটা বিষয়, ওদের হচ্ছে যে কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে ওরা ক্লাস কম্পোনেন্টে করছে, বাট আমি হচ্ছে এগুলোকে ফাংশনাল কম্পোনেন্টে কীভাবে আমরা করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখব। ওকে, সো ফার্স্টে হচ্ছে এই চার্টটা নিয়ে যেহেতু আমরা কাজ করব, সো ওদের যে কোডটা সেটা আমরা হচ্ছে কপি করে নিই ফার্স্টে, দেখি কী হয়। দেন হচ্ছে আমরা এটাকে আমাদের মতো করে ফাংশনাল কম্পোনেন্টে ইউজ করব। সো এটার জন্য আমি ফার্স্টে কোডগুলোকে অ্যাপ.js-এর নিচেই পেস্ট করি, দেন এটাকে কাট করে নিই, দেন দুই একটা বিয়ার দিয়ে নিই যাতে একটু স্পেস থাকে, অ্যান্ড দেন এখানে পেস্ট করলাম। এখানে অবশ্যই this.state এগুলো থাকবে না, আমরা এগুলাকে হচ্ছে ডিফারেন্টভাবে ইউজ করার চেষ্টা করবো আর কি। অপশনস অ্যান্ড দেন সিরিজ নামে আমরা দুটি স্টেট নিব, ওই স্টেটের মধ্যে আমরা ডাটাগুলোকে রাখার চেষ্টা করব। সো লেটস সি, এখানে ওদের this.state পুরো স্টেটটা আমরা হচ্ছে কপি করে নিতে পারি এখান থেকে। দেন এটাকে আমরা আমাদের ফাংশনাল কম্পোনেন্টে হুকের সাহায্যে যে স্টেট তৈরি করব সেভাবে আমরা কাজ করব। ওকে, সো এই গেল, এখানে এইগুলা পেস্ট করলাম, অ্যান্ড দেন যেটা করতে পারি আমরা হচ্ছে রিয়েক্ট অ্যাপেক্স চার্টটাকে আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসি ওইখান থেকে। সো এটার জন্য আমরা যদি একটু নিচে যাই, দেন এইটা এখানে আছে, বাট আমরা যদি এইখানে ওকে,
সো আমরা যেটা করতে পারি রিয়েক্ট অ্যাপেক্স চার্ট এটাকে ইম্পোর্ট করতে পারি এখান থেকে ইম্পোর্ট ফ্রম রিয়েক্ট অ্যাপেক্স চার্টস। সো এটা দিলাম, আর দেওয়ার পর এখানে দিস ডট স্টেটের মধ্যে একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে অপশনস। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কনস্ট সাপোজ আমরা এখানে নিলাম সেটা হচ্ছে স্টেট নামে একটা নিলাম সেট স্টেট, দেন এটাকে ইউজ স্টেট হুক ইউজ করলাম, দেন এটাকে হচ্ছে এভাবে রাখলাম। এভাবে হচ্ছে অবজেক্ট আকারে ডিক্লেয়ার করার পর আমরা এখানে সিরিজ অ্যান্ড অপশনের পুরো কোডগুলোকে এখান থেকে হচ্ছে আমরা কপি করে নিতে পারি, কপি করে এটাকে ডিলিট করে দিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে এখন আমাদের হচ্ছে যদি আমরা ইউজ স্টেটটাকে আমরা হচ্ছে নিয়ে আসতে পারি ইউজ স্টেট অ্যান্ড দেন এই স্টেট এবং সেট স্টেট হচ্ছে আমাদের এখন এই স্টেটটা হচ্ছে ভেরিয়েবল, সেট স্টেটটা হচ্ছে ফাংশন। সো এই স্টেটের মধ্যে থেকে যদি আমরা সিরিজটাকে অ্যাক্সেস করতে যাই তাহলে আমাদেরকে জাস্ট সিম্পল এখানে স্টেট ডট অপশন স্টেট ডট সিরিজ স্টেট ডট অপশন স্টেট ডট সিরিজ। সো হোপফুলি এটা কাজ করার কথা, লেটস সি। হ্যাঁ, সব ঠিকঠাক। দেন আমরা এবার ব্রাউজারে গিয়ে দেখি। ওকে, সো রিলোড। ওকে, something went wrong. Check the render method. ওকে, সো মেবি এটা আমরা এভাবে দিতে পারি মেবি। ইয়েস। সো যে প্রবলেমটা হচ্ছিল তার আগে সেটা হচ্ছে রিয়েক্ট অ্যাপেক্স চার্টটা হচ্ছে ওরা ডিফল্ট এক্সপোর্ট। সো আমি ভুল করে হচ্ছে এটা আমরা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট না মনে করে আমরা নর্মাল এক্সপোর্ট মনে করে এটাকে কার্লি বেসিসের মধ্যে দিয়ে ইম্পোর্ট করছিলাম। সো দিস উইল বি জাস্ট এক্সপোর্ট ডিফল্ট। সো এটা নর্মালি আমরা যেভাবে ইম্পোর্ট করি সেভাবে হবে। সো এটা হওয়ার পরে আমরা যদি একটু ব্রাউজারে দেই দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স চার্টের ডাটাগুলো কীভাবে শো করতেছে। যদি আমরা এটাকে একটু ছোটো করতে চাই, সো উইথ আমরা যদি উইথটা দেই 500, দেন হোয়াট উড বি দ্যাট? ইয়া, সো লেটস 500। আমরা যদি এটাকে একটু বাড়াই 800, সি লুকস গুড, রাইট? সো এভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি। যেমন আমি যদি এখন সিরিজ 1-এর উপর মাউস নিয়ে যাই দেন হচ্ছে সিরিজ 1টা হচ্ছে হাইলাইটেড আছে অ্যান্ড দেন সিরিজ 2টা একটু ওপাসিটি কমে গিয়ে ডিজেবল মতো দেখাচ্ছে আর কি। সো এই চারটা ভেরি পাওয়ারফুল, খুবই ইজিতে আমরা কাজগুলো করতে পারি। যেমন হচ্ছে আমি যদি একটু উপরের দিকে চাই, যেমন এখানে ক্যাটাগরিসের ডেট আছে, তারপর হচ্ছে এখানে স্মুথ সিরিজ 1। আমি যদি এই নামটাকে চেঞ্জ করতে চাই, যে আমি যদি দেই অ্যাপল অ্যান্ড দেন এখানে যদি দেই যে ম্যাঙ্গো, লেটস সি, ইয়া সি অ্যাপল অ্যান্ড ম্যাঙ্গো। সো ভেরি ইজি, জাস্ট এটা হচ্ছে স্টেটের সাহায্যে কাজ করে এবং এখানে আপনি চাইলে এই ডাটাগুলোকে এপিআই সাহায্যে নিয়ে এসে রেন্ডার করতে পারবেন বা এখান থেকে চেঞ্জ করে আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন। সো এভাবে খুব ইজিতে আমরা হচ্ছে কাজগুলো করতে পারি আর কি। সাপোজ এটা হচ্ছে এরিয়া, আমি হচ্ছে এটাকে চাচ্ছি লাইন চার্ট করতে, জাস্ট টাইপটাকে আমি চেঞ্জ করে লাইন করে দিলাম, দেন দেখি কি হয়। দেখেন এটা কিন্তু লাইন চার্ট হয়ে গেল। সো এর আগে ছিল হচ্ছে এরিয়া, এখন আমি জাস্ট সিম্পলি টাইপটাকে চেঞ্জ করে লাইন করে দিলাম, দেন হচ্ছে এটা লাইন চার্ট হয়ে গেল। ইয়া, সো এভাবে হচ্ছে আমরা কাজগুলোকে হচ্ছে করতে পারি। লাইন চার্ট এবং এরিয়া চার্ট, এই দুইটা চার্ট আমরা এখন দেখলাম। সো আমরা যদি একটু ডিফারেন্ট চার্ট দেখতে চাই, সাপোজ আবার ডেমোতে ক্লিক করলাম, ডেমোতে ক্লিক করলে এখান থেকে রিয়েক্টে যাব। রিয়েক্ট থেকে সাপোজ আমি হচ্ছে এখানে মিক্স যে চার্টটা আছে, মিক্স চার্ট একটু দেখি, যে এখানে এই চার্টটা আছে, এই চার্টটা যদি আমরা একটু দেখি। ওকে, সো এই চার্টটার টাইপটা যদি আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে টাইপ এখানে দিচ্ছে হচ্ছে লাইন অ্যান্ড দেন ওদের ডাটা স্ট্রাকচার মে বি ডিফারেন্ট। ইয়া, সো ওদের ডাটা স্ট্রাকচার একটু ডিফারেন্ট। সো আমরা যদি এইখানের সিরিজটাকে কমন নেই, দেন দেখি কি করা যায়। এখান থেকে সিরিজটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, জাস্ট কপি করে আমাদের যে সিরিজ আমাদের যে সিরিজ স্টেটটা আছে ওটাকে আমরা এখানে রিপ্লেস করে দিলাম অ্যান্ড দেন অপশানটাকে আমরা এখান থেকে কপি করে নিই, দেন ওখানে রিপ্লেস করে দিই, দেন হোয়াট উইল হ্যাপেন লেটস সি। সো অপশনস, সো দিলাম, দেখি এখন হচ্ছে কীভাবে শো করতেছে চার্টটা। সো
সি আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ডাটাটা চেঞ্জ করে টাইপটাকে চেঞ্জ করে দিলাম, কিছুই করতে হইলো না, জাস্ট আমরা আসলে যেভাবে চাচ্ছিলাম সেভাবে কিন্তু চার্টটা কাজ করতেছে। সো রিয়েক্ট অ্যাপেক্স চার্টটা আসলে খুবই ইজি। জাস্ট আপনি যদি হচ্ছে রিয়েক্টের হুক নিয়ে একটু আইডিয়া থাকে অ্যান্ড দেন হচ্ছে স্টেট নিয়ে কীভাবে কাজ করতে হয় আর বেসিক রিয়েক্টের বেসিক আইডিয়া থাকে, দেন আপনি হচ্ছে রিয়েক্ট অ্যাপেক্স চার্ট নিয়ে কাজ করতে পারবেন। দিস ইজ আ ভেরি ইজি। সো আমরা যদি আরও দুই একটা চার্ট একটু দেখি, সাপোজ এখানে তো আমরা এই দুইটা দেখলাম, আমরা যদি আরও দুই একটা দেখতে চাই, সাপোজ রিয়েক্ট, ওকে। সো আমরা এবার একটু হচ্ছে সাপোজ পাই চার্টের দিকে যাই, পাই চার্টের দিকে গেলে দেখি আমরা পাই চার্টটা কীভাবে করতে পারি। সাপোজ হচ্ছে আমরা এই সিম্পল ডাউন চার্টটা যদি একটু দেখতে চাই, এটাতে যদি ক্লিক করি, ওকে। সো এখান থেকে আমরা হচ্ছে আগের মতো জাস্ট সিরিজ এবং অপশানটাকে যদি কপি করে নিই, অপশানটা যদি অপশানস সরি সো সিরিজ অ্যান্ড অপশানস এই দুইটাকে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে সিরিজ অ্যান্ড অপশানস আছে এগুলোকে আমরা পেস্ট করে দেবো এখানে, জাস্ট পেস্ট করে দিলাম। দেখি আমরা হচ্ছে পাই চার্ট দেখতে পাই কিনা। ও আচ্ছা, সো আমাদের টাইপটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা পাই চার্ট, সো আমাদের এটা দিতে, সরি এটা ডাউন্ট, সো আমাদের টাইপটা চেঞ্জ করে এটা দিতে হবে। দেন হোপফুলি উইল সি হিয়ার, ইয়া। সো আমরা হচ্ছে এই চার্টটা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে সিরিজ 1 2 3 4 5। সো এগুলাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, যেটা হচ্ছে আমি দেখাইলাম এখানে। এইখানের মধ্যে সিরিজ 1 2 3 এখানে আপনারা নেমিং করতে পারেন। এটা হচ্ছে একটাকে অবজেক্ট আকারে দিতে পারেন, অবজেক্ট আকারে দিয়ে দেন হচ্ছে ফার্স্টে নেম, তারপর হচ্ছে ডাটা দিয়ে আপনারা হচ্ছে এটাকে এইভাবে করে করতে পারেন আর কি। সো আপনারা এটা চাইলে কাস্টমাইজ করতে পারেন এবং খুব ইজিলি আপনারা যেই চার্টটা এখান থেকে প্রয়োজন সেই চার্টটাই কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। জাস্ট বেসিক আমরা এখানে ক্লাস কম্পোনেন্ট আছে, আপনি যদি ফাংশনাল কম্পোনেন্টে করতে চান আপনি আপনার মতো করে কি বলবো এটাকে কাস্টমাইজ করে কাজ করে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের রিয়েক্ট অ্যাপেক্স চার্ট। এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। বাই, থ্যাংকস।